নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে এগ চিল্লি রেসিপি করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করছি। এখানে দেখুন আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব একটা চাকুর সাহায্যে। দুভাগ করে আমি একটা ডিমকে আমি 4 ভাগ করে নেব। আপনারা আপনাদের মতো শেপে কাটবেন। দেখুন আমি কেটে নিয়েছি সব ডিমগুলোকে। এবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে রসুন কুচি কিছুটা একটু বেশি পরিমাণে একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু আদা কুচিও দিয়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি দুটো ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরই মধ্যে এবারে আমি পেঁয়াজটাও অ্যাড করে দেব একই সাথে। দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই স্কোয়ার স্কোয়ার সাইজে, চৌকোনা চৌকোনা করে। সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। একসাথে একটুখানি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব। দেখুন হালকা করে আমার ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি সয়া সসটা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচের মতো আমি 1.5 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। চিলি সস অ্যাড করে দিলাম দেখুন আমি 1 চামচ। আর 1 ঢাকনার মতো আমি ভিনিগারও দিয়ে দিলাম। একসাথে সসগুলো মিশিয়ে নেব। এখনই আমি পরিমাণ মতো একটুখানি লবণও অ্যাড করে দিচ্ছি। খুব বেশি লবণ লাগবে না, কারণ সয়া সসে তো লবণ থাকে, সেই জন্য আমি লবণ পরিমাণ মতো অল্প একটু অ্যাড করে দিলাম। আপনারাও বুঝে দিবেন। 1 চামচের মতো দেখুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি। কালারটা তাহলে সুন্দর আসবে। এর মধ্যে দেখুন এবার ডিমগুলো আমি ঢেলে দিচ্ছি। ভালো মতো ডিমগুলো মিশিয়ে নেব গ্রেভির সাথে। হালকা করে আমি এই 1-2 মিনিটের মতো একটু ডিমটা আমি পেঁয়াজ শিমলা মির্চের সাথে একটুখানি ফ্রাই করে নেব। এবার দেখুন 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা আমি একটু জলে গুলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফ্রাইড রাইস সাথে খুব ভালো লাগবে খেতে। চাউমিন ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। এখন আমার হয়ে গেছে বানানো। কত সুন্দর হয়েছে দেখুন। খেতেও খুব ভালো লাগে এটা, আর খুব সহজে হয়ে যায় পটাক্সে বানানো। আপনারা একবার প্লিজ এই এগ চিলিটা ট্রাই করবেন। আপনাদের যদি এগ চিলিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।